নমস্কার। অনলাইনের মাধ্যমে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে দাগের তথ্য বা প্লট ইনফরমেশনের সার্টিফাইড কপি, আমি সার্টিফাইড কপি কেন বলছি, আপনি নর্মালি যখন প্লট ইনফরমেশনের আপনি তথ্য নেন, আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ডিরেক্ট কিন্তু পেয়ে যান। সেক্ষেত্রে কিন্তু সেই কাগজপত্র বৈধ নয়, কারণ সেখানে ডিজিটালি সাইন থাকে না। শুধুমাত্র আপনি প্লটের তথ্য কিছু দেখতে চান, কোনো সরকারি অফিসে কিন্তু সেটা জমা নেয় না বা চলে না। আপনি সার্টিফাইড কপি কিভাবে ডাউনলোড করবেন, আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন পদ্ধতি দেখিয়ে দেবো, এবং তারপর অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, সেই পেমেন্ট পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। এবং পেমেন্ট করলেন, আবেদন করলেন, এবং কতদিন পর আপনাকে বিএলআরও স্যার সার্টিফাইড কপি দেবেন এবং আপনি কিভাবে বুঝতে পারবেন, তাই ডাউনলোড পদ্ধতিও আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলার ভূমি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, সাইন ইন এবং সাইন আপ। যাদের এই পোর্টালে আগে থেকে কোনো রেজিস্ট্রেশন করা নেই, তারা সাইন আপ অপশানে ক্লিক করে খুব সহজেই এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করে নিলে আপনি কিন্তু সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবং তারপর দেখতে পাবেন সাইন ইন, যেহেতু রেজিস্ট্রেশন রয়েছে আমি সাইন ইন অপশানে ক্লিক করছি, এবং এখানে দেখবেন ডিপার্টমেন্ট ইউজার সিটিজেন, আপনি সিটিজেনে ক্লিক করবেন, অর্থাৎ আগে থেকেই দেখবেন সিটিজেন অপশানে ক্লিক করা থাকবে। ইউজার নেম হিসাবে আপনি রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন, তারপর পাসওয়ার্ড দেবেন, এবং ক্যাপচা যে শো হচ্ছে ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেবেন, এবং তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। এখন বাংলার ভূমি পোর্টালে লগ ইনের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে, মাঝে মাঝে দেখবেন ওটিপি চাওয়া হচ্ছে, ওটিপি আসছে না, সময় মতো লগ ইন হচ্ছে না। আপনি 2-1 ঘন্টা বাদে যখন দেখবেন এই সমস্যা হচ্ছে, 2-1 ঘন্টা বাদে আপনি ট্রাই করবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাবে। এবং আপনি ট্রাই করবেন, বারবার ট্রাই করতে করতে কিন্তু কাজ হয়ে যাবে, এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখতে পাবেন উপরে অনেকগুলি অপশান রয়েছে, এখানে দেখতে পাবেন সিটিজেন সার্ভিস একটি অপশান রয়েছে, আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন অনেক অপশান রয়েছে। দ্বিতীয় যে অপশান রয়েছে সার্ভিস ডেলিভারি, আপনি সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন। সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন প্লট ইনফো রিকোয়েস্ট একটি অপশান রয়েছে, প্লট ইনফো রিকোয়েস্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকেই আপনি ডাক নাম্বারের তথ্য জানতে পারবেন। এখানে যে মেসেজটি রয়েছে এটা ক্রস দিয়ে আপনি কেটে দেবেন বা এক্সিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট ডিটেলস, এখানে রিকোয়েস্ট ডিটেলস বলতে এখানে যেই প্লটের জন্য আপনি আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম দিতে হবে, তারপর ব্লকের নাম দিতে হবে, তারপর মৌজার নাম দিতে হবে। এক এক করে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি কিন্তু চয়েস করে নেবেন। ধরুন আপনার বাড়ি পূর্ব মেদিনীপুরে, আপনি পশ্চিম মেদিনীপুরের পিআই বা প্লট ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রে রিকোয়েস্ট ডিটেলসে এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের যে ডিটেলস রয়েছে ডিস্ট্রিক্ট এবং ব্লকের নাম, মৌজার নাম, সেটা কিন্তু দিতে হবে যা আপনার পর্চায় রয়েছে। এবং তারপর দেখতে পাবেন প্লট নম্বর বলে একটি অপশান রয়েছে, এখান থেকে প্লট নম্বর দেবেন। যেহেতু এটা দাগ নাম্বার বা পিআই সার্চ করা হচ্ছে সেজন্য প্লট নম্বর দেবেন। যদি এটা আরওআর হতো সেক্ষেত্রে আরওআর বা রেকর্ড হতো, তাই এখানে খতিয়ান নাম্বার তখন দেওয়া হতো। এখানে আপনি প্লট নাম্বার দেবেন, সেই প্লটের ডিটেলস কতজন অংশীদার রয়েছে এখানে আপনি প্লট নাম্বার দেবেন। এখান থেকে আবেদন করার একটাই উদ্দেশ্য হলো যে আপনি বিএলআরও সই করা সার্টিফাইড ডিজিটাল সাইন সহ সার্টিফাইড কপি পাবেন। এখানে আপনি প্লট নাম্বার দেবেন, এবং তারপর দেখতে পাবেন ফার্স্ট নেম, নামের প্রথম নাম দেবেন, তারপর পদবি দেবেন, তারপর দেখতে পাবেন ফাদার্স বা হাজব্যান্ডের নাম, যে কোনো একজন, বাবা বা স্বামীর নাম যে কোনো একজনের নাম দেবেন। এবং তারপর দেখতে পাবেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, এই 3টি অ্যাড্রেস আপনি ফিল করে নেবেন। এবং একটি কথা মনে রাখবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এবং প্লট নম্বর এটি সঠিকভাবে দেবেন। এর এগেনস্টে কিন্তু আপনার যে কপিটা আপনি পাবেন এই ডিটেলসের এগেনস্টে কিন্তু পাবেন। এখানে অ্যাপ্লিকেন্ট যে হোক হতে পারে, কোনো তাতে সমস্যা নেই, এবং অ্যাড্রেস যা হোক হতে পারে, কোনো তাতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে উপরের ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা, প্লট নম্বর, এটা সঠিকভাবে দেবেন। এবং সঠিকভাবে দেওয়ার পর দেখতে পাবেন নিচে একটি ক্যাপচা কোড রয়েছে, দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, ক্যাপচাটি সঠিকভাবে দেবেন। সঠিকভাবে সমস্ত ডিটেলস দেওয়ার পর নিচে একটি অপশান দেখতে পাবেন
ক্যালকুলেট ফি, আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু ডিজিটাল সাইন হবে, সরকারের একটি খরচা রয়েছে, সেটা আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ক্যালকুলেট ফি যখন আপনি করলেন, এখানে দেখতে পাবেন পিআই নম্বর। পিআই নম্বরটা আপনি নোট করে নেবেন, ডাউনলোডের সময় আপনার কাজে লাগবে। এবং প্রসেসিং ফি কত রয়েছে, এবং নাম্বার অফ পেজ, কটি পেজে প্রিন্ট হবে, এবং নিচে দেখতে পাবেন অনেকগুলি পেমেন্ট পদ্ধতি রয়েছে। সবথেকে ভালো আপনি এসবিআই ইপে আপনি চয়েস করবেন। এবং অনেকে ভাবছেন যে এসবিআই ইপে চয়েস করবো, আমার তো এসবিআই অ্যাকাউন্ট নেই। যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এসবিআই ইপে চয়েস করবেন এবং ডান দিকে দেখতে পাবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনার কাছে একটি পপ আপ মেসেজ শো হবে, এটা এক্সিট করে কেটে দেবেন বা ক্রস চিহ্ন দিয়ে আপনি কিন্তু এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ডিপার্টমেন্ট রেফারেন্স নম্বর, বিভিন্ন রকম তথ্য দেখতে পাবেন। নিচে কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন গ্রিপস পোর্টালে আপনি কিন্তু প্রবেশ করে গেছেন, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন কত টাকা পেমেন্ট করতে হবে এবং ভেরিফাইড একটি অপশান রয়েছে রেড কালারের, এই চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানেও কিন্তু দেখাবে যে কত টাকা আপনি পেমেন্ট করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পেমেন্ট মোড, আপনি পেমেন্ট মোড অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন এসবিআই ইপে, যেহেতু চয়েস করেছিলেন এসবিআই ইপে চয়েস করবেন। এবং ডান দিকে দেখতে পাবেন ব্যাঙ্ক পে থ্রো, যেটা লেখা রয়েছে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এবং একটি ধৈর্য সহকারে কাজ করবেন, কারণ এই সার্ভার একটু বিজি সার্ভার, একটু স্লো হতে পারে। এবং গ্রিপস পেমেন্ট আইডি এবং নিচে দেখতে পাবেন গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, জিআরএন নাম্বারটা আপনি কপি করে নেবেন, আমি মার্ক করে দিয়েছি, এই নাম্বার আপনি কপি করে নেবেন। সেই যে পিআই নাম্বার এবং জিআরএন নাম্বার, এই দুটি কিন্তু আপনার কাজে লাগবে। এবং এখানে আপনি ওকে করবেন। ওকে করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আবার আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি সামান্য নিচের দিকে আসবেন এবং বিভিন্ন ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এই ডিটেলসগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন এবং তারপর দেখতে পাবেন টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত মিনিট টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। নিচে দেখবেন পে নাও একটি অপশান রয়েছে, আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর বাম দিকে দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস এবং বিভিন্ন রকম পেমেন্ট পদ্ধতি রয়েছে। সবথেকে সহজ পদ্ধতি, এবং আগে দেখে নেবেন যে অর্ডার নম্বর এখানে পড়েছে কিনা, ডান দিকে দেখতে পাবেন। এবং বাম দিকে যে পেমেন্ট পদ্ধতি রয়েছে সবথেকে সহজ পদ্ধতি ইউপিআই, আপনি ইউপিআই অপশানে ক্লিক করবেন। কারণ এখন সবাই ইউপিআই অ্যাপ ব্যবহার করেন ডিজিটাল পেমেন্টের জন্য। আপনার ফোনে যেই ইউপিআই অ্যাপস আছে সেখান দিয়ে আপনি স্ক্যান করে কিন্তু এখানে খুব সহজেই পেমেন্ট করে দিতে পারবেন। এবং আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড করতে চান, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, আপনি করতে পারেন। এখানে ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন এবং পে নাও একটি অপশান রয়েছে, আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার কিছুক্ষণ পর দেখবেন একটি কিউআর কোড জেনারেট হয়েছে। এই কিউআর কোড স্ক্যান করে আপনি দেখবেন আপনার মোবাইল থেকে বিভিন্ন প্রকারের পেমেন্ট করেন, বিভিন্ন ইউপিআই অ্যাপ রয়েছে, সেই অ্যাপ দিয়ে এই কোডটি স্ক্যান করে নেবেন এবং অ্যামাউন্ট দেখবেন শো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর ভুলেও পেজটি রিফ্রেশ করবেন না এবং ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন না, অটোমেটিক্যালি দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আপনি শুধু অপেক্ষা করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি রিসিপ্ট জেনারেট হয়েছে। এখান থেকে ডাউনলোড চালান অপশানে ক্লিক করবেন, চালানটি ডাউনলোড করে নেবেন। কারণ আপনি যেই ডিটেলস দিয়ে আপনাকে রেকর্ড ডাউনলোড করতে হবে, আগে আপনাকে লিখে রেখে দিতে বলেছিলাম, অনেকেই হয়তো লিখেননি, সেই ডিটেলস কিন্তু এখানে থাকবে। পিআই নম্বর এবং জিআরএন নম্বর, অর্থাৎ গভর্নমেন্ট রেফারেন্স নম্বর, দেখবেন কমপ্লিটেড সাকসেসফুলি, এখানেও পিআই নম্বর দেখতে পাবেন এবং জিআরএন নম্বর দেখতে পাবেন। এবং আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনি কিভাবে এই যে পিআই বা প্লট ইনফরমেশন কিভাবে আপনি ডাউনলোড করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হবে না। কারণ আপনি আবেদন করলেন, আপনার মোবাইলে দেখবেন এসএমএস আসবে, যখন বিএলআর স্যার সই করবেন, আপনার ডিজিটালি সাইন করবেন, তখন দেখবেন আপনার যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে এসএমএস আসবে। এখানে আপনি সিটিজেন সার্ভিস একটি অপশান রয়েছে, আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর 4 নম্বরে একটি অপশান দেখতে পাবেন জিআরএন সার্চ, আপনি জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন। জিআরএন সার্চ অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে জিআরএন নম্বর দিতে হবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। প্রথমে দেখবে রিকোয়েস্ট টাইপ,
এখানে দ্বিতীয় যে অপশান রয়েছে ROR PI ম্যাপ, এই অপশানে আপনি ক্লিক করবেন। ROR বলতে রেকর্ড, PI বলতে প্লট ইনফরমেশন বা জমির যে দাগ নম্বরের তথ্য। ROR PI ম্যাপ অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে GRN নাম্বার, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার দিতে হবে। এই রেফারেন্স নাম্বার আপনি কোথায় পাবেন এবং কিভাবে পাবেন? আপনি যখন পেমেন্ট করেছিলেন আপনাকে বলেছিলাম যে GRN নম্বর লিখে দিতে, যা পরবর্তীতে কাজে লাগবে। GRN নাম্বার লিখবেন এবং এই নম্বর GRN নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর যদি না লিখে রাখেন, আপনি যে চালান ডাউনলোড করলেন কিছুক্ষণ আগে পিডিএফে, সেই চালানে কিন্তু এই ডিটেলস রয়েছে। অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় দেখবেন যেহেতু প্লট ইনফরমেশন, PI দিয়ে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বার আপনি লিখে দেবেন। তারপর ক্যাপচা দেবেন, সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ডিজিটালি সাইনযুক্ত প্লট ইনফরমেশন PI কপি যদি জেনারেট হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন ডান দিকে দেখবেন অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় অ্যাপ্লিকেশন নম্বর, GRN নম্বর, পেমেন্ট ডেট সমস্ত কিছু এখানে লেখা থাকবে এবং নিচে দেখতে পাবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে এবং ডাউনলোড PDF একটি অপশান রয়েছে। ডাউনলোড PDF অপশানে ক্লিক করে আপনি কিন্তু সার্টিফাইড কপি বা প্লট ইনফরমেশনের সার্টিফাইড কপি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।